জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার পথ বাতাইয়া দেওয়া আলেমগণের দ্বিতীয় দায়িত্ব। আলেমগণের দায়িত্ব দুইটা। এক হইল মাদ্রাসার ছাত্রদের বেলায় এদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া। আলেমগণের দ্বিতীয় দায়িত্ব যারা মাদ্রাসার ছাত্র না তাদের বেলায় তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার পথ দেখা যাবে। এই দুইটা বিবরণের নাম ওয়াজ। জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা বাতাইয়া দেওয়ার নাম ওয়াজ, জান্নাতে যাওয়ার ব্যবস্থা বাতাইয়া দেওয়ার নাম ওয়াজ। এই দুইটা জিনিসের নাম ওয়াজ। কাজেই কোন বিবরণে যদি জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা পাওয়া না যায়, কোন আলোচনায় যদি জান্নাতে যাওয়ার ব্যবস্থা পাওয়া না যায়, এটা আর যাই কিছু হোক না কেন ওয়াজ নয়। ওয়াজ নয়। যে আলোচনার মধ্যে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নেই, যে আলোচনার মধ্যে জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই, এই আলোচনা ওয়াজ নয়, আর যাই কিছু। তাই মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া আলিমগণের এক দায়িত্ব, আর অন্যদেরকে ওয়াজ করা আলিমগণের এক দায়িত্ব। এই দুইটা জিনিসের নাম হচ্ছে ওয়াজ। জাহান্নাম থেকে বাঁচার পথ বাতাইয়া দেওয়া, জান্নাতে যাওয়ার পথ বাতাইয়া দেওয়া, এই দুই জিনিসের নাম ওয়াজ। মাদ্রাসার উদ্যোগে এই সবার আয়োজন ওয়াজের জন্য, যারা মাদ্রাসার ছাত্র না তাদের উদ্দেশ্যে। তাই ওয়াজের ব্যাপারে কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করব। আয়াতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে নাযিল করেছে। ঘটনা এই ছিল যে নবীর যুগে এক মুসলমানের বাড়ি আর এক মুনাফিকের বাড়ি পাশাপাশি বাড়ি ছিল। মুমিন মুসলমান তাদেরকেই বলা হয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর বিধানে বিশ্বাসী, নবীর তরিকায় বিশ্বাসী লোকদেরকেই মুমিন মুসলমান বলা হয়। আর মুনাফিক ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা নিজেদেরকে মুখে মুখে মুসলমান দাবি করে কিন্তু মনে মনে আল্লাহর বিধানে বিশ্বাসী না, নবীর তরিকায় বিশ্বাসী। বুঝে থাকলে বলেন তো, মুনাফিকরা কি নিজেকে মুসলমান দাবি করে না? দাবি করে, কিন্তু আল্লাহর বিধানে বিশ্বাসী, নবীর তরিকায় বিশ্বাসী। এই সমস্ত অবিশ্বাসী মুসলমান হওয়ার মিথ্যা দাবিদারদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এইরকম এক মুনাফিকের বাড়ি এবং খাঁটি মুমিনের বাড়ি ছিল রাসূলের যুগে পাশাপাশি বাড়ি। মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ। খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হয়ে মুমিনের বাড়ির উপরে ঝুঁকে আছে। এই কারণে তার গাছের একটা দুইটা খেজুর পাকলে যখন গাছ থেকে ঝরে পড়ত, মুমিনের বাড়ির বাচ্চারা সেই ঝরে পড়া খেজুর গুলি কুড়াইয়া খাইয়া ফেলত। আমরা সিলেটি ভাষায় কই টুকাইয়া খাইলাই, যখন যাব হুরু টানতে টুকাইয়া খাইলাই। মুমিনের বাচ্চারা, যেহেতু মুনাফিকের খেজুর গাছের অগ্রভাগ মুমিনের বাড়ির উপর ঝুঁকে আছে, এই কারণে তার গাছের একটা দুইটা খেজুর পাকলে যখন ঝরে পড়ে, তখন এই সুযোগে মুমিনের বাচ্চারা তার ঝরা খেজুর গুলি কুড়াইয়া খাইয়া ফেলে। এমত অবস্থায় ওই
মুনাফিক লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া মুমিন লোকটার বিরুদ্ধে বিচার দিল। বলল, আবু আল্লাহর রাসূল, আমার বাড়ির ভিতরে একটা খেজুর গাছ, খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হয়ে আমার পাশের বাড়ি মুসলমানের বাড়ির উপর ঝুঁকে আছে। তাই আমার গাছের একটা দুটা খেজুর যখন পাকে আর ধইরা পড়ে তার বাড়ির ভিতরে পড়ে, এই কারণে তার বাচ্চারা আমার গাছের জরা খেজুর গুলি কুড়াইয়া খাইয়া ফেলে। আমি আপনার কাছে বিচার চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বিচারের কথা না বলে তারে একটা ওয়াজ করলেন। ওয়াজ এইগুলো ওয়াজের আয়াত। তারে ওয়াজটা এই করলেন যে, দেখো, তুমি বলতেছো তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির লোকটাও আরেকজন, এইটাকে কিভাবে অনবরত আওয়াজ না দিলে আর কোনো কাজ হয় না? গাড়িটার আওয়াজে আমার ডিস্টার্ব হয় তো কথা। তুমি বলতেছো তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির লোকটা একজন মুসলমান। আর আল্লাহ কোরআনে বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এরকম ভাইকে বলে ধর্মীয় ভাই। কেমন ভাই? ধর্মীয় ভাই। ধর্মীয় ভাই বানাইতে হয় না, আল্লাহ বানাইয়া দিচ্ছেন। সব মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ধর্মীয় ভাই। কাজেই তুমি যেহেতু মুসলমান, তোমার পাশের বাড়ির লোকটাও মুসলমান, তোমরা তো একজন আরেকজনের ধর্মীয় ভাই। কাজেই তোমার গাছের একটা দুইটা ঝরা খেজুর, কাজে গাছের সব খেজুর তো একসাথে ঘুরে পড়ে না, একটা দুইটা, একটা দুইটা খেজুর বাজারে নিলেও বিক্রি হয় না। একটা দুইটা খেজুর খাইলে পেটও ভরে না, এত অল্প মূল্যে। খাইছে তোমার ভাইয়ের বাচ্চা। এই কারণে যদি তুমি তোমার এই একটা দুইটা খেজুর যে তোমার পাশের বাড়ির ভাইয়ের বাচ্চায় খাইলো, এটা যদি তুমি দাবিটা মাফ করে দাও দিদি, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের ফল খাওয়াইয়া পুষ্ট করবে। আসিনি জান্নাতে যাওয়ার পথের বিবরণ, মাফ করে দিলে আল্লাহ তোমার জান্নাতের ফল খাওয়াইয়া পুষ্ট করবে। সে তো আসলেই খাঁটি মুসলমান ছিল না, ছিল মুনাফিক। সে বলে যে আমার গাছ থেকে ঝরে পড়া একটা দুইটা খেজুর যতই অল্প মূল্যের হোক, এইগুলি হইল আমার নগদ। আর জান্নাতের ফল যতই মূল্যবান হোক, সেটা হইল বাকি। আখিরাতের যত সম্পদ আছে এগুলি হইল বাকি, আর দুনিয়ার যত সম্পদ আছে এগুলি হইল নগদ। আমি আপনার ওয়াজে বাকির আশায় নগদ ছাড়তে রাজি। রাসূল ওয়াজ করলেন, তাকে মাফ করে দিলে আল্লাহ তাহলে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবে। সে কয় এটা হইল বাকি আর এটা হইল নগদ। আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। এই জবটা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতগুলি নাযিল করেছিলেন। আয়াত নাযিল করে আল্লাহর রাসূল আল্লাহ বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার একটা ওয়াজ করলেন, সে গ্রহণ করল। বলেন ঘটনা বুঝে থাকলে রাসূল তাকে ওয়াজ করেছিলেন কিনা? দুইটা জিনিসের নাম ওয়াজ। একটা হলো বেহেশতে যাওয়ার ব্যবস্থা বাতাইয়া দেওয়া, একটা হলো জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা বাতাইয়া দেওয়া। রাসূল তার বেহেশতে যাওয়ার ব্যবস্থা বাতাইয়া দিচ্ছেন কিনা? ওয়াজ। আল্লাহ বলেন আপনি ওয়াজ করেছেন, কিন্তু সে গ্রহণ করল, তাই আপনি ওয়াজ বন্ধ করে দিলেন। আপনি ওয়াজ করতে থাকুন,
ইন নাফাআতিয যিকরা, ওয়াজ একজনে গ্রহণ না করলে আরেকজনে করবে, আরেকজনে না করলে আরেকজনে করবে। কিন্তু ওয়াজ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে যারা গ্রহণ করার ইচ্ছা ছিল তারা তো বঞ্চিত হয়ে যাবে। এই কারণে 100 জন মানুষের মধ্যে একটা ওয়াজ করলে যদি আশা করা যায় একজনে গ্রহণ করবে, 99 জনে গ্রহণ করবে, তবুও ওয়াজ করা দরকার। একটা মানুষ যদি আমার ওয়াজে হেদায়েত হয়ে যায়, ওয়াজ আমার সার্থক। একটা মানুষ যদি 1000 মানুষের মধ্যে একটা মানুষ যদি আমার ওয়াজে নামাজি হইয়া যায়, একটা মানুষ যদি আমার ওয়াজে জাহান্নামের পথ ছেড়ে চলে আসে, একটা মানুষ যদি আমার ওয়াজে জান্নাতের পথে চলতে রাজি হয়, তাহলে আমার ওয়াজ সার্থক। এই কারণে কিছু লোকে ওয়াজ গ্রহণ না করলে ওয়াজ বন্ধ করা যাবে না। এই নির্দেশে আল্লাহ স্বয়ং রাসূলকে দিতেছেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। একটা লোকে আপনার ওয়াজ গ্রহণ করছে না, এই জন্য ওয়াজ বন্ধ করে দিবেন না, ওয়াজ করতে থাকুন। একজনে গ্রহণ না করলে আরেকজনে করবে, আরেকজনে না করলে আরেকজনে করবে। যেহেতু আল্লাহ ওয়াজ করার হুকুম দিয়েছেন, এই জন্য ওয়াজ করা ফরজ। বহু আয়াতে আল্লাহ ওয়াজ গ্রহণ করার হুকুম দিয়েছেন, এই জন্য ওয়াজ শোনাও ফরজ, ওয়াজ করাও ফরজ, ওয়াজ শোনাও ফরজ। এই কথাগুলি না জানার কারণে অনেকে মনে করে ওয়াজ মাহফিলের কি দরকার, ওয়াজ করাও ফরজ, ওয়াজ শোনাও ফরজ। ওয়াজ মাহফিল না থাকলে যে কিছু বালা মানুষ আছে সমাজে, এরাও থাকবে। কিছু মানুষ আবার থাকবে, সব মানুষ খারাপ হয়ে যাবে ওয়াজ যদি না থাকে। তাতেই আল্লাহ যেহেতু হুকুম দিয়েছেন ওয়াজ করতে থাকুন, এই জন্য ওয়াজ করা ফরজ। আল্লাহ যেহেতু সমস্ত মুসলমানদেরকে ওয়াজ গ্রহণ করার আদেশ করেছেন, এই জন্য ওয়াজ শোনাও ফরজ। তবে 2 ফরজে বেশ কম আছে। ওয়াজ করাটা হইল ফরজে কিফায়া, আর ওয়াজ শোনাটা হইল ফরজে আইন। ফরজে কিফায়া, ফরজে আইন যদি কেউ না বুঝেন, তাহলে আমি একটা উদাহরণ দেব। 5 বেলার নামাজও ফরজ, জানাজার নামাজও ফরজ। জানাজার নামাজ এমন ফরজ, কিছু মুসলমানে পড়লে অন্যদের পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটা ব্যাপার ফরজে কিফায়া। আর 5 বেলার নামাজ এমন ফরজ, যে পড়লো সে নাজাত পাবে, যে পড়লো না সে নাজাত পাবে না। এমন ফরজের নাম ফরজে আইন। বুঝলাম হিসাব বেশ কম। যে ফরজ একজনে কয়েকজনে আদায় করলে অন্যদের পক্ষ থেকে আদায় হয়ে যায়, এমন ফরজের নাম ফরজে কিফায়া। যে ফরজ যে আদায় করলো সেই মুক্তি পাবে, যে আদায় করলো না সে মুক্তি পাবে না, এমন ফরজের নাম ফরজে আইন। ওয়াজ করা যে ফরজ, এটা ফরজে কিফায়া। কিছু আলিমে ওয়াজ করলে সকল আলিমের পক্ষ থেকে দায়িত্বটা আদায় হইয়া যায়, কিন্তু ওয়াজ শোনাটা ফরজে আইন। যে ওয়াজ শুনবে উপকার তার হবে, যে শুনবে না তার উপকার হবে। এবার আমরা বোঝার চেষ্টা করি ওয়াজ শোনার উপকারিতা কি। যে ওয়াজ শুনবে উপকার তার হবে, যে ওয়াজ শুনবে না তার কোনো উপকার হবে। ওয়াজ শোনার উপকারিতা হলো 2টা। জাহান্নামের শাস্তির আলোচনা করলে অন্তরে যখন জাহান্নামের শাস্তির ভয় জাগ্রত হবে, ওয়াজ দিয়া জাহান্নামের শাস্তির বিবরণ শুনলে অন্তরে যখন শাস্তির ভয় জাগ্রত হবে, তখন আর গুনার কাজের সাহস করতে পারবে না। ওয়াজ শোনার ফল, ওয়াজের ফল। জান্নাতের বিবরণ শুনলে পরে
যখন মনের মধ্যে জান্নাত পাওয়ার জন্য জান্নাতের আগ্রহ যখন অন্তরে সৃষ্টি হবে, তখন আর সে ইবাদত বন্দেগীতে অবহেলা করবে না। এই দুইটা জিনিস হইল ওয়াজের সুফল। জাহান্নামের বিবরণ দেওয়ার নাম ওয়াজ, এটার সুফল হইল জাহান্নামের আযাবের গজবের কথা শুনলে জাহান্নামের শাস্তির ভয়ে গুনার কাজের সাহস থাকবে না অন্তরে। এটা হইল ওয়াজের একটা সুফল। জান্নাতের বিবরণ শুনলে সেই জান্নাত পাওয়ার জন্য ইবাদত বন্দেগীর আগ্রহ অন্তরে সৃষ্টি হয়। এটা হলো ওয়াজের আরেকটা সুফল। কাজেই ওয়াজ যে শুনবে উপকার শুধু তার হবে, যে শুনবে না তার উপকার হবে। কিন্তু ওয়াজ যদি কিছু আলিমে করেন, তাহলে সকল আলিমের পক্ষ থেকে ওয়াজ করার দায়িত্ব আদায় হয়। তাই আল্লাহ বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। আপনি ওয়াজ করতে থাকুন, নিশ্চয়ই ওয়াজে কোনো না কোনো মানুষের উপকার হবে। আল্লাহ যে হুকুম দিলেন ওয়াজ করতে থাকার জন্য, ওয়াজের দ্বারা কোনো না কোনো মানুষের উপকার হবে। ওয়াজের দ্বারা উপকার হওয়ার জন্য ওয়াজ করনেওয়ালার মধ্যে দুইটা গুণ থাকতে হবে, আর ওয়াজ শুননেওয়ালার মধ্যে একটা গুণ থাকতে হবে। যারা ওয়াজ করেন তাদের মধ্যে যদি দুইটা গুণ থাকে, আর যারা ওয়াজ শুনেন তাদের মধ্যে যদি একটা গুণ থাকে, তাহলে আল্লাহ বলেন এই ওয়াজের দ্বারা অবশ্যই উপকার হবে। এখনো বইয়া বইয়া মা শুনছে, আপনার মাথে তো আমার ডিস্টার্ব হয়, মাতলে আমি মাতুকা আমি বন্ধ করি দিই। ওয়াজ যিনি করবেন তার মধ্যে দুইটা গুণ থাকা লাগে, আর যারা শুনবেন তাদের মধ্যে কয়টা গুণ থাকতে হয়? একটা। ওয়াজ করনেওয়ালার মধ্যে যদি গুণ দুইটা থাকে না, তাইনের ওয়াজের দ্বারা মানুষের উপকার হবে না। ওয়াজ শুননেওয়ালার মধ্যে যদি একটা গুণ আছে, এটা যদি থাকে না, সারা জীবন বর ওয়াজ শুনবে, কিন্তু ওয়াজের দ্বারা তার কোনো উপকার হবে না। এই বিষয়গুলি আমাদের সমাজে আলোচনা হয় না, হওয়ার কারণে যে পরিণতি দাঁড়াইছে সেটা হইল বাংলাদেশে ওয়াজের কোনো অভাব নাই। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ওয়াজ, প্রত্যেক দিন ওয়াজ হয়, প্রত্যেক রাত ওয়াজ হয়। অনেক আলেম ওয়াজ করেন, হাজার হাজার মানুষ ওয়াজ করেন। কিন্তু ওয়াজের আগের দিন যারা বেনামাজি ছিল, ওয়াজের পরের দিন এরা বেনামাজি হতো। ওয়াজের আগের দিন যারা সুদখোর ছিল, ওয়াজের পরের দিন এরাও সুদখোরই থাকে। ওয়াজের আগের দিন যে সমস্ত মহিলা বেপরদা ছিল, ওয়াজের পরের দিন তারা বেপরদাই। তাহলে বোঝা গেল ওয়াজে কাজ হইতেছে। তখন বোঝা দরকার এত ওয়াজ হইতেছে, এত ওয়াজ মানুষে শুনে, কাজ হইতেছে না, এইটা বোঝা দরকার। তার কারণ হলো আমরা যারা ওয়াজ করি, আমাদের মধ্যে যদি দুইটা গুণ থাকে না, সারা জীবন ওয়াজ করলেও এই ওয়াজে কোনো কাজ হবে না। আপনারা যারা ওয়াজ শুনেন, আপনাদের মধ্যে যদি একটা গুণ থাকে না, সারা জীবন ওয়াজ শুনলেও কোনো কাজ হবে না। যে শুধু ওয়াজ করলেই হয় না, ওয়াজের শর্ত রক্ষা করতে হবে, ওয়াজের শর্ত পালন। ডায়াবেটিসের রোগী ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেল, ডাক্তারে ওষুধ দিয়া কইল মিষ্টি খাইও না, চিনি খাইও না, যত মিঠা জিনিস আছে খাওয়ার একটাও খাইও না। আমার জীবনে একজন ডায়াবেটিস রোগী খাইছিলাম, আধা কেজি জিলাপি খাইয়া হইতো, আর খাইতাম না। আমার ডায়াবেটিস বুঝিতে একটা ফোকাস হল, কি বেটার ওষুধে কি টাকা নাই,
আমরা ওয়াদের দশা দায়ী হ্যাঁ একবার কি ডায়াবেটিসের ওষুধ খায় আর জিলাপি খাওয়ার বইলে আধা কেজি খাইয়া এর বাদে হয় আর খাইতাম না আমার ডায়াবেটিস। ঠিক তেমনি ভাবে আমরা যারা ওয়াজ করি আমাদের মধ্যে যদি দুইটা গুণ থাকে না তাহলে আমার ঔষধ সবাই আছে। আমার ঔষধিটা কিতাব হয় তাদের মেয়াদ উত্তীর্ণ, ওভার ডেট। আমি যে ওয়াজ করি আমার মধ্যে যদি দুইটা গুণ থাকে না তাহলে ওয়াজটা হইলো ওষুধের মতো। আমার ঔষধটা ফ্রেশ না ওভার ডেট? ওভার ডেট এটা কোনো কাজ না। আর আপনারা যারা ওয়াজ শুনেন আপনাদের যদি একটা গুণ না থাকে তাহলে ওয়াজ ফ্রেশ হইলেও ওষুধ ফ্রেশ হইলেও আপনি যে বয়লা খাইতেছেন এই কারণে ওষুধ এখন ওয়াজের দ্বারা সুফল পাইতে হইলে যারা ওয়াজ করেন তাদের মধ্যে দুইটা গুণ থাকতে হবে, যারা ওয়াজ শুনেন তাদের একটা। আমরা তো আগে হইলেইতে বাদে আপনারা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এর অর্থ হলো যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেন, এটার নাম হচ্ছে ওয়াজ। আল্লাহর পথে দাওয়াত, গুনার কাম ছাড়ো, নেক আমল করো, জাহান্নাম থেকে বাঁচবাই, জান্নাতে যাবে, এটাই তো ওয়াজ। এটারে আল্লাহর পথে দাওয়াত বলে। যারা আল্লাহর পথে দাওয়াত দেয় তারা যদি দাওয়াতের বিনিময়ে টাকা পয়সার চুক্তি করে, 1 লাখ টাকা দিবাই তোমার এখানে 1 ঘন্টা বয়ান করবে, আল্লাহ বলেন এই ওষুধ গেল কি ওভার ডেটে যায়, দেখা হইতো না। ওষুধ কিতাও গেল কি ওভার ডেটে, এই ওষুধে আর পরিষ্কার ভাষায় তাফসীরের কিতাবে লেখা আছে যারা টাকার লোভে ওয়াজ করে, পকেট গরমের লালসায় যারা ওয়াজ করে, যারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে না, দেখা পাইলে ওয়াজ করবো তো দেখা দেওতে তোমার ওয়াজ ওটাই মনে যাইতাম না, এরার ওয়াজে হামাইতো নাই তাফসীরের কিতাবে লেখা। তাহলে আমরা যারা ওয়াজ করি আপনার সাথে টাকার শক্তির বিনিময়ে ওয়াজ করবো না, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদ নিয়ে ওয়াজ করতে হবে। ও দরদ থাকতে হবে, অন্তরে একটা দয়া মায়া থাকতে হবে। যেমন ভাবে জটিল রোগীর প্রতি ডাক্তারের অন্তর দয়া মায়া থাকে, কেমনে তারে চিকিৎসা করতে হবে, ঠিক তেমনি ভাবে গুনাহগার মানুষের প্রতি ওয়াজ কর্মেওয়ালার অন্তরে একটা দয়া মায়া থাকতো, কেমনে তারে জাহান্নাম থেকে হবে, এইরকম অন্তর নিয়ে ওয়াজ করতে হবে। সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদ অন্তরে নিয়ে ওয়াজ করতে হবে। টাকার লোভে ওয়াজ করলে খামাই করে, টাকার লোভে ওয়াজ করলে খামাই করে গেল। ওয়াজ কর্মেওয়ালার এক যুগ আপনারা চিন্তা মনে করুন, ই গুণের অভাব আছে বর্তমান জমানার বক্তা হইতে পারে, ই গুণের অভাব আসেনি। এমন বক্তা বাংলাদেশে মিলেনি যারা এখন 1 লাখ টাকা দিবাইতে যাই মনে হয় নাই। আল্লাহ তোমার ওয়াদে কোনো খামাইতো নাই, তোমার ঔষধিটা অবাধ, তোমার ঔষধিটা অবাধ। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো যে ওয়াজ অন্যরে করব আগে ওয়াজ নিজে আমল করা হবে। এত সুদা না ওয়াইল দেওয়া, ওয়াইল হওয়া আর বক্তা হওয়া এক কথা নয়। তুতির জোর থাকলেই, সাফার জোর থাকলেই বক্তা হওয়া যায়। আর ওয়াইল হওয়ার জন্য একদিক দিয়ে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদ অন্তরে থাকতে হয়, অপর দিক দিয়া টাকা পয়সার লোভ লালসা ছেড়ে দিয়ে
যে ওয়াজ মানুষ যে আমলের কথা মানুষকে বলব আগে নিজের জীবনে সেই আমলের অভ্যাস করতে হয়। বুঝি থাকলে ফোকাসা বহল ওয়াজ ওয়াইজও খুব সস্তা ব্যবহার না অনেক কঠিন। আমি একটা সহজ উদাহরণ দিই। আমি দরকার নমাজের ওয়াজ করলাম কথার কথা, কিন্তু নমাজের সময় যদি আপনি গিয়া দেখেন আমি নিজে ওই নমাজ করি না, আমার ওয়াজে কোন বেটায় নামাজ করব ওভারডেট ঔষধ। কেমন ওষুধ? ওভারডেট। আমি আপনারা পর্দার ওয়াজ করলাম, মহিলারা পর্দা রাখা খরচ। আপনি আমার দাওয়াত করতে পারি গিয়া দিদি যখন আমার মেয়ে বেপর্দা, আমার দিদি বেপর্দা, কি বলে কামাইব আদা বুঝা। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। মর্ম হইল আগে নিজে আমল কইরা এরপরে যারা অন্য মানুষের আমলের দাওয়াত দেয় এরা দাওয়াতে কামাইব। দাওয়াত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দরদ অন্তরে নিয়ে যদি দাওয়াত দেয়, পকেট গরম করার লোক যদি না থাকে তাহলে তার ওয়াজে মানুষের হেদায়েত হবে। তার ওয়াজে মানুষের হেদায়েত। এই কারণে ওয়াজের আয়োজন যারা করুন তারা দায়িত্ব রেন্ডে ওয়াজের লাগি দাওয়াত করলাম নিজের আমল বাবা নিয়ে আমি আগে যাচাই করে দেখা যায়। তাই না আমরা গুনাহগার মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচানোর দরদের লাগি নিওয়াজ করতা না পকেট গরম করার লাগি আইতাই যাচাই করে লওয়া লাগবো দাওয়াত করার আগে। যারা ওয়াজের আয়োজন করেন এটা এদের দায়িত্ব। কারণ সহিহ মুসলিম শরীফের ভূমিকা একটা মহামূল্যবান কথা উল্লেখ আছে, সেটা হলো ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। কোরআন হাদিসের কথা আগে শুনতে যাও তোমরা, এগুলি তোমাদের ধর্ম। কার কাছে ধর্ম শিখতে গেছো, কার কাছ থেকে ওয়াজ শুনতে গেছো, আগে তারে চিনে নিও। নাইলে অবাধ্যিক ওষুধ লইয়া বাড়িতে যায় বুঝলানি যাবো। তাদের আমাদের মধ্যে যদি দুইটা গুণ থাকে, আমি যদি আপনাদেরকে গুনাহ থেকে ফিরাবার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার দরদ নিয়ে আওয়াজ করি, আর যে নামাজের ওয়াজ আপনাদেরকে করি সেই নামাজ যদি আমি নিজে ঠিক মতো করি, যে পর্দার ওয়াজ আমি আপনাদেরকে করি সেই পর্দা যদি আমার বিরুদ্ধে সেই পর্দায় যদি ঠিক মতে রাখে, আপনাদেরকে ওয়াজ করি সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া হারাম, আমি নিজেও যদি সুদ, তাহলে আমার ওষুধ ওভারডেট নাই, আমার ওষুধ ফ্রেশ ওষুধ। কিন্তু ফ্রেশ ওষুধ যে খায় ডায়াবেটিসের ওষুধও খায়, আবার আধা কেজি ইলাচিও খায়। এখন ডাক্তারের আলোচনা না, এখন রুগীর আলোচনা। হ্যাঁ, এখন রুগীর আলোচনা। আপনারা যারা ওয়াজ শুনেন, ওয়াজ করনেওয়ালার দুই গুণ থাকলেও আপনাদের যদি একটা গুণ থাকে না, তাহলে ওয়াজ করনেওয়ালার ওয়াজ ঠিক আছে, আপনি খামাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন বেটারে যদি দেশে জুড়ে দাঁড়ি যদি মাফ করি দেশকে আল্লাহ করে জান্নাতের ফল খাওয়াইয়া তো করবা। ইয়াদ আছে? আল্লাহ রসুলের মধ্যে দুই গুণের কোন গুণের অভাব আছে? খোকা সাব বুঝি শুনি খোকা। রসুলের গুণের অভাব থাকলে কোন বাপের বেটার অভাব ছাড়া হতো? সমস্ত জগৎবাসীর মধ্যে এই দুই গুণে পরিপূর্ণ গুণান্বিত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিন্দু মাত্র অভাব ছিল না রসুলের মধ্যে দুই গুণের। ওয়াজ করলেন মুনাফিক, কিন্তু সে গ্রহণ করল। বুঝি থাকলে ফোকাসা বহল ওষুধে খাওয়াইছে না, ওষুধের দোষে, এটা রুগীর দোষে। তাইলে এখন বোঝা দরকার রুগীর দোষটা আল্লাহ
এর বিবরণ দিয়ে বলে ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। শ্রোতাদের মধ্যে যে গুণটা থাকতে হবে সেটা হইল কোন কাজ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে আমরা জানি না, জানিয়া না জানিয়া বললাই। যদি আলিমের মুখে কোরআন হাদিসের বয়ান শুনিয়া জানতাম পারি অমুক কাজ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, অমুক কাজ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তমুক কাজ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জানলে এত বড় দুঃসাহসার প্রস্তাব নাই। এই নিয়ত যদি অন্তর্গত, এই নিয়তটা যদি অন্তর্গত, জাহান্নামে যাওয়ার মতো কাম করতাম না। যদি জানি অমুক কাম করলে জাহান্নামে যাওয়ার মতো, তাই এমন কাম করতাম না। এটা যদি অন্তর থাকে তাইলে ওয়াজ শুনলে এই শ্রোতা অবশ্যই হেদায়েত হবে। শ্রোতার একদিন কি জাহান্নামের ভয় অন্তরে থাকতে হবে, জাহান্নামের ভয় অন্তরে নিয়ে আবার শুনতে হবে। কাজেই ওয়াজার আওয়াজ এক কথা না, ওয়াজার আওয়াজ এক কথা না। আমার কাছে যেমন লাগে আজকাল ওয়াজটা কি আওয়াজ বেশি, ওয়াজটা কি বেশি মানুষ আজকাল ওয়াজ শোনার যায় না, যাই আওয়াজ শোনার। বেশিরভাগ বক্তাও আমার কাছে লাগে আজকাল ওয়াজ করার যাই না, যাই আওয়াজ শোনানি। কিতা শোনানি? আওয়াজ শোনানি। একটা চাকরি সমস্যা। এক বেটি জামাই দেখো ওই যে মুরগে বিছানা নিয়ে রাখতে ঘরে দিচ্ছে, কিতা দিচ্ছে একটা শ্রেণী আনো দেখো। একদিন হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, 1 সপ্তাহ দিন হইতেছে, 1 মাস ধরে হইতেছে। আর 1 মাস বাদে কয় মাছ যে বাজি করুন খরাইয়ার মধ্যে এটা উল্টাই কিনা দিন চামচ চামচ আনুন যেন করে। যেদিন চামচ আনার কথা বলছে এদিন আনছে শ্রেণী, শ্রেণীর কথা আরো 1 মাস কি হয় আনে। আর যেদিন কইছে আজ তোরটা চামচ আনুন যেন এদিন আনছে শ্রেণী। শ্রেণীর কথা 1 মাস ধরে কইলাম আনলাই না, আজকে চামচ আনতা কইলাম আজকে শ্রেণী আনলাই কি কামনা করলাম। একটা কি ওই দুনো খাম চালাই দিব এটা হতো একটা দিয়ে দুনো খাম। আমরা সমাজ করি একটা দিয়ে দুনো খাম চালানো চাল্লা ওয়াজে আর গানে একলগে চলে, একটা দিয়ে দুটা চালাইলাই, হঠাৎ হঠাৎ চালাইলাই, একটা দিয়ে দুটা চালাইলাই। এখন গানের সুর ছাড়া ওয়াজ আর সুর তার মজা হয়ে লাগে। গানের সুরে ওয়াজ করলে বুঝুক আর না বুঝুক, জাহান্নাম থেকে বাঁচার পথ চিনুক আর না চিনুক, জান্নাতে যাওয়ার পথ চিনুক আর না চিনুক, গানের সুর যদি ওয়াজও থাকে 3 ঘন্টা বইটা গোজা গাছ লাগতো না। যে কারখান হিটা করে না একটা দিন হিটা করে, একটা দিন। ইতার নাম ওয়াজ নাই, ইতার নাম আওয়াজ। ওয়াজ না আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ওয়াজ করনেওয়ালার মাঝে যদি 2 গুণ থাকে, তার ওয়াজে যে শুননেওয়ালার একটা গুণ থাকবে সে অবশ্যই হেদায়েত হবে। আর যদি ওয়াজ করনেওয়ালার 2 গুণ থাকা সত্ত্বেও শুননেওয়ালার একটা গুণ আল্লাহর শাস্তির ভয় যদি অন্তরে থাকে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজে তার খামাই না। মুনাফিকের কার ওয়াজে খামাইছে না?
রসুলের ওয়াজে তার কামাইছে না কেন? তার অন্তরে আখেরাতের ভয় তার অন্তরে নাই। হ্যাঁ দুনিয়া লুবি, আখেরাত চায় না, হে দুনিয়ার নগদ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা কি বাঁচার দরকার মনে করে না, আখেরাতে জান্নাত পাওয়ার দরকার মনে করে না, শুধু দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য। আল্লাহ বলেন এদেরকে আখেরাতে জাহান্নামের বড় আগুন দিয়া জ্বালিয়ে শাস্তি দেওয়া। জাহান্নামের আগুন দিয়ে যখন এদেরকে জ্বালাইয়া শাস্তি দেওয়া হবে, আল্লাহ বলেন জাহান্নামে জ্বলার সময় বাঁচার মতো বাঁচতেও পারবে না, মরার মতো মরতেও পারবে না। বাঁচার মতো বাঁচতে পারবে না, আগুন থেকে রক্ষা পাই, আগুন থেকে রক্ষা পাইবে না। মরার মতো মরতে পারবে না, জান বাড়িতে না। যতই শত শত হাজার হাজার বছর আগুনে তারা দিব, কিন্তু জান বাড়িতে। দুনিয়াতে যদি একটা মানুষের সারা শরীর পেট্রোল ঢাইয়া যদি আগুন লাগাই দেয়, 6 ঘন্টা বাঁচে থাকো, 5 মিনিটে মরি যায়। কিন্তু জাহান্নামের আগুন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর জীবন্ত মানুষটাকে জাহান্নামের আগুন জ্বালাইতে থাকবে, কোনোদিন মরবে না। সেই জাহান্নামের ভয় যদি কোনো মানুষের অন্তরে ঢুকে, ওয়াজ গুনার বাদে আর হারাম কাজের সাহস থাকে না। ওয়াজ গুনার বাদে গুনার খানের সাহস থাকে না, কার? জাহান্নামের শাস্তির ভয় অন্তরে ঢুকে যায়। বুঝি থাকলে হোকা দেওয়া হল, ওয়াজ গুনার বাদে আর গুনার খানের সাহস থাকে না, কার? জাহান্নামের ভয় অন্তরে ঢুকে যায়। যার অন্তরে জাহান্নামের ভয় ঢুকবে, সে ওয়াজ শোনার পরে আর গুনার কাজে সাহস করতে পারে। তারপরে আল্লাহ বলেন وَسَيُجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى। এই মুনাফিকের জবাব দুনিয়া ইয়াদা সিন গঠন। আমি আখিরাতের আশায় দুনিয়া ছাড়তে রাজি না। এই জবাব দুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুনাফিকরে জিগাইলা, তোর খেজুর গাছ বিটা সহ দাম কত হোক? একটা দুইটা জোড়া খেজুরের দাবি, মুমিনের বাচ্চা খাইছে দাবি থাকতে না, তুই জান্নাতের আশায় তোর গাছের দাম কত আর জমিনের দাম কত হোক? যত দাম হয়েছে অত দিকে মিলেছে, যত দাম হয়েছে অত দিকে নিয়ে যে বেটার হুরুটা চুকাইয়া খাইছে, বেটার দাম কিনা দিয়েছে। ওই আল্লাহ তানের ব্যাপারে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। হযরত আবু বকরের ব্যাপারে আয়াত নাযিল করে আল্লাহ ফরমায় যে তাই যে নিজের নগদ টাকা দিয়া মুনাফিকের খেজুর গাছ জমিন সহ কিনিয়া দে পাশের বাড়ির মুসলমানদের আল্লাহর রাস্তায় দান করে দিলেই তো আল্লাহ ফরমায় আবু বকরের জীবন সফল। আল্লাহ যারে সফল কোন তার অবস্থা কি তেমন হবে? আল্লাহ কোন আবু বকরের জীবন সফল। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সর্বশেষে আল্লাহ সারা দুনিয়াবাসী মানুষের জন্য তখন আল্লাহ একটা ওয়াজ করতেছেন, যে আল্লাহর ওয়াজ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা যারা দুনিয়ার লোভ করিয়া আখিরাত ভুলে লাইছো, যে আল্লাহর ওয়াজ, আল্লাহ ওয়াজ করো। তোমরা যারা দুনিয়ার লোভে করিয়া আখিরাত ভুলে লাইছো, ইয়াদ রাখিও দুনিয়ার ভোগ বিলাস তুচ্ছ
আখিরাতের বুক বিলাস উন্নত মানের। দুনিয়ার বুক বিলাস মানসম্মত না নিম্ন মানের? নিম্ন মানের। আখিরাতের বুক বিলাস উন্নত মানের। দুনিয়ার বুক বিলাসে আর আখিরাতের বুক বিলাসের বেশ কোনটা একটা উদাহরণ দিয়ে আমি একটা দুনিয়াতে যারা 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানায়, বানিয়া লাখ লাখ কোটি কোটি টাকা দিয়া সাজায়, সাজাইয়া ঘুমায়, বিল্ডিং বানায় কিতা দিয়ে? ইট, কিতা দিয়ে? সিমেন্ট, রড, বালু। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বিল্ডিং এর একটা ইট স্বর্ণের, একটা রূপার, আরেকটা স্বর্ণের, আরেকটা রূপার, আর প্রতি 2টা ইটের মাঝখানে জয়েন্ট হবে মেশকে আম্বরে। সুবহানাল্লাহ। খোকা জান্নাতের দুনিয়ার বিল্ডিং দামি না জান্নাতের বিল্ডিং দামি? জান্নাতের দামি। দুনিয়াতে 20 তলা বিল্ডিং বানাইতে যত আধার ইট লাগছে সকলটাই মিলাইয়া একটা স্বর্ণের ইটের দাম হইতো না। এই জন্য আল্লাহ বলবেন, তোমরা যারা দিন নেই ভাইয়া দুনিয়ার পাগল হইয়া আখিরাত ফৌজি লইছো, বুঝোবালা করি দুনিয়ার মাটির ইট দিয়া বিল্ডিং বানাও, আমি জান্নাত তোমরা লাগি স্বর্ণের ইট দিয়া বিল্ডিং বানাইয়া রাখি দিচ্ছি। এরপর দুনিয়ার যে জীবন যৌবন ধ্বংস করা, দুনিয়ার যে বেপর্দা নারী লোভ ভরিয়া, বেপর্দা নারী পিছনে ভরিয়া তোমরা জীবন যৌবন ধ্বংস করো। এই বেপর্দা নারীর পেটের ভিতরে 3টা ব্যাগ বড়া নাফাক আছে। ব্যাগ বড়া বড়া ব্যাগ গুলা মিশে গেছে, প্যাকেট প্যাকেট 3 প্যাকেট নাফাক আছে দুনিয়ার নারীর পেটের ভিতরে। একটা হইল পায়খানার প্যাকেট, একটা হইল পেশাবের প্যাকেট, একটা হইল পচা রক্তের প্যাকেট। কত প্যাকেট নাফাক আছে তার পেটে? এরপরে তার যে কোন দিলে দুর্গন্ধ হয়, শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ হয়, বায়ু শরীর দিলে দুর্গন্ধ হয়। আল্লাহ রাসূলের ফরমান, জান্নাতের মহিলার পেটের ভিতরে নাফাকের প্যাকেট একটাও নেই। নাফাকের প্যাকেট একটাও নেই। গামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, ডেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান, জান্নাতি কোন মহিলার একটা হাতের পাঞ্জা যদি দুনিয়ার আকাশে ঝুলাইয়া দিত, পাঞ্জা মানে আঙ্গুলের মাথার থেকে হত্যা পর্যন্ত তখন যে পাঞ্জা করে, আল্লাহ রাসূলের ফরমান, জান্নাতি কোন মহিলা যদি হাতের পাঞ্জাটা দুনিয়ার আকাশে রক্ষাইয়া দিত, আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার আকাশে সূর্য কোনোদিনও উদয় হইত না, তবুও বেহেশতি মহিলার পাঞ্জার রূপে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনোদিন রাত হইত না, সদা সর্বদা দুপুরের দিনের মতো ঝলমল ঝলমল ঝলমল। বুঝি থাকলে খোকা, জান্নাতি মহিলা বেশি সুন্দর, দুনিয়ার মহিলা বেশি সুন্দর না জান্নাতের মহিলা বেশি? দুনিয়ার মহিলা সব আগাগুড়া ফাঁক না অনেকটা না ফাঁক? জান্নাতি মহিলার মধ্যে বিন্দু মাত্র না ফাঁক নাই, সম্পূর্ণ ফাঁক। দুনিয়ার বিল্ডিং মাটির ইটের দ্বারা তৈরি হয়, জান্নাতের বিল্ডিং সোনার উপর ইটের দ্বারা আল্লাহ তৈরি করে। এই কারণে আল্লাহ ওয়াজ করতেছেন আর কইতাছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যারা আখিরাত ভুলিয়া দুনিয়ার পাগল হইছো, 2টা পথে যাত্রা যায়। এক নম্বর দুনিয়ার ভোগ বিলাস অনেক তুচ্ছ, আখিরাতের ভোগ বিলাস অনেক উন্নত মানের। 2 নম্বর দুনিয়ার তুচ্ছ ভোগ বিলাস, আখিরাত উন্নত মানের ভোগ বিলাস চিরস্থায়ী।